বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী এবং সাবেক উপদেষ্টা জনাব মাহফুজ আলমের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। কার মতো শেষ? তারেকের মতো শেষ। তারেক ছেলেটা যথেষ্ট বিপ্লবী ছেলে ছিল, পটেনশিয়াল ছেলে ছিল। এই তারেকের নেতৃত্বে বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছে, এমনকি সেতু ভবন পুরনো মেট্রো রেলে হামলা, এগুলোর সাথেও তারেকের সম্পৃক্ততা ছিল। এটা গ্লোরিয়াস কিছু, এটা বীরত্ব সূচক, এটা অস্বীকার করা কিচ্ছু নেই, এটা অস্বীকার করা স্যাসরামি, হীনমন্যতা। কারাগার, নরসিংদী কারাগারে হামলা না করলে, বিটিভি ভবনে আগুন না দিলে, মেট্রো রেলে হামলা না করলে, সেতু ভবন না পোড়ালে হাসিনা পালাতো না। গণভবন দখল করতে না গেলে হাসিনা পালাতো না। অতএব এই কাজগুলো যারা করেছে, 1971 সালে যেরকম বিভিন্ন ক্রাইটেরিয়ায় বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে, যারা বিমান ছিনতাই করে আনতে পেরেছে তারা বীরশ্রেষ্ঠ, এরকম এক একটা প্রেক্ষাপট এক একজন, কেউ বীর প্রতীক, কেউ বীর উত্তম, বীর বিক্রম, এইভাবে যদি সম্মানিত করা হয় তাহলে এই তারেক, মানে জনতার তারেক, বিক্রেতা তারেক, এটা কিন্তু বলছি না, বিক্রি করা এটা একটা মহান পেশা, ব্যবসা, অনেক টাকা ইনকাম করেন। এই জনতার তারেক, তাকে এই উপাধি দেওয়ার যোগ্য অসাধারণ সাহসী একটা ছেলে এবং প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা ছিল। এবং এই তারেকের সাথে আমি টকশো করেছি, যথেষ্ট সাহসী। হাসিনার আমলে যখন আমরা হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতাম, আরো নানান ভাষায় সম্বোধন করতে বাধ্য হতাম, আওয়ামী লীগের লোকজনের সাথে টকশো তো ডিসেন্ট ভাষায় কথা বলতে বাধ্য হতাম, তখন তারেক হাসিনাকে গালাগালি করত এবং তারেককে ধরে নিয়েছে, অত্যাচার নির্যাতনও করেছে। সেই তারেক আজকে কি অবস্থা দেখেন, আজকে হাসিনার দালালি করছে, আজকে আওয়ামী লীগের লোকজনকে তার দলে ভিড়াচ্ছে এবং হাসিনার সাথে নাকি তার ফোনে কথাও হয়। এই তারেকের কোনো রেলেভেন্স আছে রাজনীতিতে? ইউনূস সরকার ডাকে না তরুণ প্রজন্ম ডাকে, মূলধারার কোনো মিডিয়া ডাকে? একদম ইরেলেভেন্ট একটা পার্টি। মানে অনেকে বলছে যে তারেককে গ্রেপ্তার করা উচিত। তো সেই জায়গায় মানে তারেকের মতো সম্ভাবনাময়ী একজন নেতা ছেলে আজকে পচে গিয়েছে, আজকে হিরো আলমকে নেয় তার দলে। আরে এটার কোনো রেলেভেন্স নাই। বিএনপির দালালি করেছিল, বিএনপি কিছু দিয়েছে? দেয় নাই, দিবেও না। সেই তারেকের মতো অবস্থা হতে পারে শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমের। মাহফুজ আলম শিবিরের সাবেক সাথী, যারা জানেন না তাদেরকে জানালাম। আর সাবেক উপদেষ্টা এটা তো জানেনি, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন। এই মাহফুজ আলম স্বাভাবিকভাবেই এনসিপির ওয়ান অফ দি মাস্টার মাইন্ড ছিল। তো এনসিপি ডুবেছিল এই মাহফুজের তত্ত্বে চলার কারণে। মাহফুজ শিবিরকে হুমকি দেয় কি পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিস্থিতি পরিণতি করবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের খবর আছে, যদিও একটু বারবার পোস্ট ডিলিট করে। এই ছেলেটার মানসিক ভারসাম্য ছিল না, কারণ এক একটা পোস্ট দেয় আবার ডিলিট করে। কি করে আবার কিছু মন্ত্রিত্ব ছেড়ে বের হওয়ার পরে তারপরে বলে যে লাশের পরিবর্তে লাশ চাই, অথচ এর কোনো ভ্যালুই নেই। এখন এর ফেসবুক পোস্টে লাইক কমেন্ট নেই এবং মিডিয়াও ডাকে না, কিচ্ছু না, কোথাও কোনো দাম নাই। এই মাহফুজ একটা ভাইরাস, বিএনপি একটা ভাইরাস, যে বিএনপি সংস্পর্শে যারা যায় তারা ধ্বংস হয়ে যায়। দলিল ওই যে দেখেছেন না, বিএনপির সাথে যারা মিশেছে তাদের কোনো দল ধ্বংস হয়ে গেছে, দল বিলুপ্ত। এবং কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দলের সেক্রেটারি চলে গিয়েছেন, দল নাই, সভাপতি একা। মানে কি একটা অবস্থা। এটা একটা দলের সাথে জোট করতে গেলে এরকম অবস্থা হয়? এটা কোনো রাজনীতি? তা মাহফুজ আলম এরকম একটা ভাইরাস, যে মাহফুজের সংস্পর্শে যারা গিয়েছে তারা আগেই ধ্বংস হয়েছে। যেমন মাহফুজের মুরিদ ছিল আব্দুল কাদের, ডাকসুর ভিপি ক্যান্ডিডেট। মাহফুজ আগে থেকেই প্ল্যান করে আব্দুল কাদেরকে ভিপি বানানোর চিন্তা করেছিল। আর মাহফুজের কথাই আব্দুল কাদের যত পোস্ট দিত ওটা মাহফুজ লিখে দিত। এই যে 9 দফা শিবিরের ভূমিকা নাই, ওটা আমি আব্দুল কাদেরের সবকিছু। সাদিক কায়েমের বিরুদ্ধে এইটা বলো, অমুক তমুক, শিবিরকে গালি দাও, রাজাকার বলো, এগুলো সব মাহফুজের শিখিয়ে দেয়া। তো মাহফুজের কথা চলতে গিয়ে আজকে দেখেন আব্দুল কাদের ছেলেটার সালা কিচ্ছু নেই। 400-500 ভোট পেয়েছে, এর চাইতে লজ্জা আর হতে পারে না। এবং আব্দুল কাদের না আছে ছাত্র শক্তিতে, না ছিল ছাত্র সংসদে, না আছে এখন এনসিপিতে। অথচ আব্দুল কাদের অসাধারণ সাহসী ছেলে ছিল। যখন 6 সমন্বয়ক গ্রেপ্তার ছিলেন তখন আব্দুল কাদেরের
সাহসী বক্তব্য 9 দফার মাধ্যমেই পুরো জাতি উজ্জীবিত ছিল। আব্দুল কাদের পুরো হাসিনা বাহিনীকে ঘোল খাওয়াইছেন শিবিরের 9 দফা ধারণ করে, গোপনে অবস্থান করে। সেই মহাবীর, এই জায়গায় অবশ্যই হাজারবার আব্দুল কাদেরকে সম্মান করব। হাসিনা বিরোধী আন্দোলনে জুলাইয়ের ক্ষেত্রে অসাধারণ যোদ্ধা। যদি কয়েকজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় জুলাই যুদ্ধে, তাহলে তাদের মধ্যে আব্দুল কাদের একজন। সেই আব্দুল কাদেরের মতো অসাধারণ ব্যক্তিত্ব, সাহসী ছেলে এই মাহফুজ আলমের সংস্পর্শে যে একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, এখন কোনো দাম নাই, কোথাও কোনো কাও নাই, কোথাও কেউ গুনে না, কোনো পদ পদবি কিচ্ছু নেই, ভবগুড়ে ছেলের মতো। এখন বিয়ে করতে চাইলেও ভালো মেয়ে পাবে না, কোথাও গেলে দুইজন তার সাথে চলে না। কেন চলবে? এনসিপি আছে তার সাথে, না জামাত আছে, না শিবির আছে, না বিএনপি আছে, কোথাও নাই। বিএনপি, জামাত, শিবির, এনসিপি, ছাত্র শক্তি সবাইকে শত্রু বানিয়েছে। কে বানিয়েছে? এই আব্দুল কাদের। কেন? এই মাহফুজ আলমের কথা চলে। আর এক হুজুর ছিল মাহফুজ আলম, আর একজন আছে তুহিন হুজুর। তুহিন হুজুর অবশ্য অনেক মেধাবী, এ কারণে আবার তিনি নিজে কারো কথায় চলেন না, তিনি নিজেই আরেকজনকে ধ্বংস করেন। এই দুইজনের কথা আব্দুল কাদের ধ্বংস হয়েছে। এর মানে মাহফুজ আলম আসলে ভাইরাস। এবং এনসিপির ছেলেরা একসময় মাহফুজের কথা চলতো, তো পরে যখন দেখতে পেরেছে যে না, মাহফুজের কথা চললে আব্দুল কাদের মতো 10-15 হাজার ভোট পাওয়ার সম্ভাবনা থেকে 400-500 ভোট পাবে, তারপরে মাহফুজকে গোনা বাদ দিয়ে দিস। এনসিপি মাহফুজকে গোনে না। এখন মাহফুজ বলছে তিনি আর রাজনীতি করবেন না। এর মানে মাহফুজ এনসিপি থেকে ছিটকে পড়লেন। এনসিপিতে নাই, জামাতেও নাই, বিএনপিতেও নাই, কোনো দিকে যাবে না। এর মানে মাহফুজ শেষ। মাহফুজের পলিটিক্যাল ক্যারিয়ার তো শেষ, মাহফুজের জীবনও বিপন্ন। কারণ নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছে, তারা জীবন বাঁচানোর জন্য ওসমান হাদির ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে জামাত ইসলামীর সাথে জোট করছেন, এর মানে জীবন বাঁচানোর জন্য, এটা স্পষ্ট। তো সেই জায়গায় মাহফুজকে কে বাঁচাবে? এনসিপির জুলাই যোদ্ধাদের তো বাঁচাবে জামাত, শিবির। মাহফুজকে কে বাঁচাবে? মাহফুজ বাঁচবে কাকে ধরে? তো এই জায়গায় দর্শক, মাহফুজের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এবং তার জীবনও বিএনপি এবং জুলাই বিরোধী শক্তির জন্য হুমকির মুখে আমি মনে করি। মাহফুজের দেশেই থাকা উচিত না। আর যদি এনসিপির সাথে রাজনীতি করতে পারতো, তাহলে নাহিদ থেকে শুরু করে অন্য যারা আছে তাদের মতো, নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো একটা শেল্টার থাকতো। আর যাই হোক, হাদির মতো ঘটনা ঘটবে না, অথবা সেই শেখ মুজিবের খুনিদের মতো ফাঁসির দড়িতে ঝুলতে হবে না। কিন্তু মাহফুজ আলমের পাশে কেউ নেই। মানে মাহফুজ আলম কে? মাহফুজ আলমের কোনো নাম গন্ধ আর কয়েক মাস পর, নির্বাচনের পর শুনবেন না। মাহফুজ আলমের ফেসবুক পোস্টে 100 লাইক কমেন্ট করবে না। ও কোনো তাত্ত্বিক হিসাবে ভূমিকা পালন করতে পারে না। ওর কোনো টক শোতেও ডাকবে না, কিচ্ছু না। কিন্তু টক শো করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু ভালো বুঝে লিখতে পারে, মেধাবী ছেলে। আইন প্র্যাকটিস করবেন তাও পারবে না। সাবমিশন নাকি ভালো না, সার্টিফিকেট আছে কিনা বার কাউন্সিলে তাও জানি না। তার মানে এর ক্যারিয়ার শেষ। মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে বলেছে, আমার রাজনৈতিক অবস্থান, নাগরিক কমিটি, এনসিপি তাদের সাথে ছিল, নির্দেশনা পরামর্শ দিয়েছে। এখন আমার অবস্থান হচ্ছে নানান কারণে বিএনপি থেকে, জামাত থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে অমুক তমুক। এখন আমি কোথাও নাই, বিদ্যমান বাস্তবতার আলোকে আমার পজিশন হচ্ছে আমি একলা চলবো। ঢাকার কোনো আসনে জামাত এনসিপি ভোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং লাস্টিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। ইতিহাসে চলতি পরে বাংলাদেশে একটি শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছর যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা এর মানে আরেকটা দল গঠনের একটা ইঙ্গিত দিলেন, কিন্তু কিচ্ছু পারবেন না। মাহফুজ আলম ইজ ওভার।